আসসালামু আলাইকুম, স্বাগত জেড নিউজ সন্ধ্যায়। সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত মুনা। শুরুতেই শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড, মামুনকে 5 বছরের কারাদণ্ড। হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেয়া হবে বললেন আইন উপদেষ্টা। রায় ঘিরে কোনো আতঙ্ক নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন সালাউদ্দিন। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। এবং এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের মধ্য দিয়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম ঐতিহাসিক রায় দেখল দেশের মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের মধ্য দিয়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম ঐতিহাসিক রায় দেখল দেশের মানুষ। দুপুরে রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। এ সময় তাদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। সোমবার দুপুর 12টা 40 মিনিটের দিকে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উস্কানি, মরণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8747 পৃষ্ঠার, তথ্যসূত্র 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ 2724 পৃষ্ঠার। মামলার সাক্ষী করা হয় 84 জনকে। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় আদালত উল্লেখিত সাজা দেন। রায় ঘোষণার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে নিহত কয়েকজনের পরিবারের সদস্য ও আন্দোলনে অংশ নেয়াদের কয়েকজন। আদালতের এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে কনভিকশন ওয়ারেন্ট বা দণ্ডাদেশের পরোয়ানার আবেদন করবেন প্রসিকিউশন। এদিকে পলাতক থাকায় রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল, কারণ আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয়। গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে মামলা দায়ের হয় 14 আগস্ট। এরপর মিসকেস থেকে আজ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লাগলো 397 দিন। জেড নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তবে এটি হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সাথে নিন্দনীয় আচরণ। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন,
এই রায়ের মাধ্যমে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। জুলাই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না, সবাই তো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রায় ঘোষণা শেষে দুপুরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শহীদদের প্রতি, দেশের মানুষের প্রতি, সংবিধান ও আইনের শাসনের প্রতি দায়বদ্ধতা পূরণের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এ রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশের ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রায় ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, এ রায় মাইল ফলক। অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি ফ্যাসিস্ট, স্বৈরাচার ও একনায়ক হয়ে উঠতে না পারে, সেজন্য উদাহরণ হবে এ রায়। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। সেজন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার, আর একটি অপরাধে মৃত্যুদণ্ড। এদিকে রায়ের খবর প্রকাশ হতেই সারা দেশে আনন্দ মিছিল করে সাধারণ মানুষ ও জুলাই আন্দোলনে নিহত আহতদের স্বজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে দেখা যায় সর্বস্তরের মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন। এ সময় এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো, দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে স্লোগান দিতে থাকেন জনতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন করা 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হয় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। কোনোভাবে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকেরা থাকবেন ধাত্রীর ভূমিকায়। যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন, সেজন্য একটা বিশেষ দিকে লক্ষ্য করতে হবে আমাদের। প্রথম কথা, এটা 5 বছরের নির্বাচন না যে একটা নতুন সরকার গঠন করব। এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, গণ অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন। সেজন্য এর গুরুত্ব অসীম। এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে। নানাবিধ প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জাতিকে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সিইসি বলেন শত প্রতিকূলতার মধ্যেও তারা স্লো অ্যান্ড স্টেডি নীতি অনুসরণ করে সফলভাবে এগিয়ে চলেছেন। প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন ডেলিভার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এবার আন্তর্জাতিক। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 40 জনেরও বেশি ভারতীয় ওমরা যাত্রী নিহত হয়েছেন। গতরাতে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে এই প্রাণহানি ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল এবং সৌদি সময় রাত 11টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। বাসে যাত্রীদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। জেদ্দায় ভারতীয় দূতাবাস এবং রিয়াদে ভারতীয় হাইকমিশন, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট ওমরা অপারেটরদের সঙ্গে যোগাযোগ রাখছে। দূতাবাস জানিয়েছে মিশনের কর্মী ও ভারতীয় কমিউনিটির স্বেচ্ছাসেবীরা এরই মধ্যে বিভিন্ন হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে গিয়ে কাজ শুরু করেছে। জানাবো খেলার খবর। প্রায় অসম্ভব এক সমীকরণ থাকা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হতাশ করে দীর্ঘ 28 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে। রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের শেষ রাউন্ডে ম্যাচে নিজেদের মাঠে ইতালিকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ভীষণ ছন্দে থাকা আর্লিং হালান্ডের জোড়া গোল এই দুর্দান্ত জয়ে মুখ্য ভূমিকা রাখে। ইতালিকে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে 9 গোলের বিশাল ব্যবধান রেখে জয় দরকার ছিল। প্রথমার্ধের শুরুতে পিও এসপোসিতোর গোলে দলটি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তারা আর জাল খুঁজে পায়নি, উল্টো হালান্ডদের সামনে মুখ থুবড়ে পড়ে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড, মামুনকে 5 বছরের কারাদণ্ড। হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেয়া হবে বললেন আইন উপদেষ্টা। রায় ঘিরে কোনো আতঙ্ক নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন সালাউদ্দিন। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। এবং এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। এই ছিল আজকের আয়োজন। নিয়মিত সংবাদ আপডেট পেতে লগ ইন করুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/jednews.news। এছাড়া নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/jednewsgenz এবং ওয়েবসাইট ফলো করুন www.jednews.news ঠিকানায়। যুক্ত থাকুন, আপডেট থাকুন। ধন্যবাদ।